এখানে আলাদা করে মুক্তিযোদ্ধা কোটাকে টার্গেট করে আমাদের কোনো আন্দোলন হচ্ছে না। আমরা কিন্তু মুক্তিযোদ্ধার কোটা আমরা বেশিরভাগ আমরা বলছি কেন, কারণ এখানে যে 56 ভাগ কোটা আছে সেটার মধ্যে পুরো 30% কোটা মুক্তিযোদ্ধার, এবং এই 30% কোটা সুবিধাভোগী কিন্তু এখানকার মুক্তিযোদ্ধারা এবং তাদের যে থার্ড জেনারেশন তারা। এখন একজন মুক্তিযোদ্ধা উনি কোটাটা ব্যবহার করেছেন, তার পরবর্তী সন্তান ব্যবহার করেছেন, এখন তার নাতি নাতনিকেও কেন এই কোটাটা ব্যবহার করতে হবে? তারাও কি অনগ্রসর জনগোষ্ঠী? আমরা সেই কথাটা এই আন্দোলন থেকে বলতে চাই। আমরা আজকে এখানে দাঁড়িয়েছি এই 18 সালে, আজকে হাইকোর্টে শুনানি ছিল এবং হাইকোর্টের শুনানিতে তারা বলেছে যতক্ষণ পর্যন্ত না পূর্ণাঙ্গ রায় আসছে তারা এই সংক্রান্ত রায় দিবে না। মোদ্দা কথা তারা আমাদের আন্দোলনটাকে ঝুলিয়ে দিতে চায়। কিন্তু আমরা বলতে চাই যে আমরা ছাত্ররা বুঝে গেছি সব ধরনের হাইকোর্ট আর সরকারের খেলা এগুলো আমরা বুঝি। আমরা এই শাহবাগে অবস্থান করব, আজকের মধ্যেই সরকারকে সিদ্ধান্ত নিতে হবে তারা কোটা নিয়ে কি করবে। আমরা এবার এসেছি আন্দোলনে যে 2018-এর যে ঘোষিত পরিপত্র সেটা আবার যাতে পুনর্বহাল করা হয়। বাংলাদেশ সাধারণ শিক্ষার্থী মেধাবী শিক্ষার্থীদের বিরুদ্ধে 2018 পুনর্বৈধ বাতিল বাংলাদেশ সাধারণ মেধাবী শিক্ষার্থীদের বিরুদ্ধে চলে গেছে। এটা একটা বৈষম্য এবং এটা একটা বৈষম্য মহামারী আকার ধারণ করেছে বর্তমানে। আমরা সাথে বাতিল এই পরিপত্র 2018 সালের পরিপত্র আবার পুনর্বহাল করার জন্য আমরা এই রাস্তায় এসেছি, এজন্য আমরা এই রাস্তায় অবস্থান করছি। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। 56% কোটা এখন চলমান আছে। এই 56% কোটা থাকা অবস্থায় একটা সাম্য অবস্থা হয় না। এটা একটা বৈষম্য, একবারে সুস্পষ্ট বৈষম্য। আর আমাদের এই আন্দোলন এই বৈষম্যের বিরুদ্ধে। আমরা চাই যে সকল প্রকার কোটা বিলোপ হোক, শুধুমাত্র যারা প্রতিবন্ধী এবং আদিবাসী কোটা থাক, তাছাড়া সকল প্রকার কোটার আমরা বিলোপ চাই। আমাদের মুক্তিযুদ্ধের বিরুদ্ধে আমরা না, মুক্তিযোদ্ধা কোটার বিরুদ্ধে আমরা না, মুক্তিযোদ্ধা কোটার বিরুদ্ধে আমাদের আন্দোলন নয়। আমাদের আন্দোলন হচ্ছে এই যে আমাদের এই যে প্রথম শ্রেণীর চাকরি সহ চতুর্থ শ্রেণীর চাকরি পর্যন্ত বিভিন্ন অযৌক্তিক 56% কোটা দিয়ে আমাদেরকে মধ্যে একটা বৈষম্য সৃষ্টি করে দেওয়া হয়েছে, তার বিরুদ্ধে আমাদের আন্দোলন। আমরা আজকে হাইকোর্টের আর কি রায়ের উপরে আমাদের একটা ভরসা ছিল যে আমাদের যৌক্তিক দাবিগুলো তারা মেনে নেবে, কিন্তু সেটা তারা করেনি। তো এর জন্য আমরা যে পর্যন্ত আমাদের আদায় পূরণ না হবে, দাবিগুলো আদায় না হবে, সে পর্যন্ত আমরা এখানে আছি, আমরা রাজপথে আছি, রাজপথে থাকবো। আমাদের ছাত্র সমাজ সবচেয়ে বেশি অবহেলিত। এই কোটা পদ্ধতি এসে আমাদের মেধাকে নষ্ট করছে। আমরা চাই শুধু মুক্তিযোদ্ধা নয়, মানে সকল কোটাই একরকম বাতিল করতে। তবে সেই ক্ষেত্রে যারা পিছিয়ে পড়ে আছে তাদেরকে এই অগ্রাধিকারটা দেওয়া যায়। তবে সেই ক্ষেত্রে মুক্তিযোদ্ধা নয়, বরং যে যারা এতিম আছে, যাদের বাবা মা নেই, তাদেরকে কোটা দেওয়া উচিত। যদি কোটা থাকতে হয় তাহলে পোষ্য কোটা নয়, রিক্সাওয়ালা দরিদ্রের ছেলেমেয়েরা, কৃষক শ্রমিক দিনমজুরের ছেলে মেয়েদের কোটা পাওয়া উচিত, কারণ তারা ওদের পিছিয়ে আছে। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। 56% কোটা নামক একটা যে বৈষম্য রয়েছে, 100 জন নিয়োগের ভিতরে 56টা কোটার মানে ভিত্তিতে নিয়োগ হয়ে যাচ্ছে। আমি 520 পেয়ে একজন নিয়োগ পাচ্ছে, বাট 580 পেয়ে একজন নিয়োগ পাচ্ছে না। তো এই বৈষম্য নামক বিরুদ্ধে আমরা আন্দোলন করছি। আর একটা বিষয় হচ্ছে যে আমরা আন্দোলন চালাবো যতক্ষণ না পর্যন্ত আমাদের এই মানে আমাদের পক্ষে রায় আসে, ঊর্ধ্বতন মহল থেকে আমাদের পক্ষে কোনো রায় বা আমাদের দাবিকে মেনে নেওয়া না হয়, ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব।